ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আল্লাহ তোমাকে দিশে হারা ফেলেন। দিশে মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে, ওয়াল আমাল বিহি, মিথ্যা আচরণ না ছাড়ে, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই, দরকার নেই, আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, সে পানাহার ছাড়ুক বা নাই ছাড়ুক। অর্থাৎ রোজার দিনে সে পানাহার করুক অথবা পানাহার ছেড়ে দিয়ে রোজা রাখুক, এই রোজার আল্লাহ ধার ধারেন না, এই রোজা আল্লাহ কবুল করেন না। রমজান মাস পার হয়ে চলে গেল, দিনের পর দিন পার হয়ে কয়েক রমজান, এই তারপরে শেষ ঈদও হয়ে গেল। আর দেখছেন যে আমি ওই রোজার আগে শাবান মাস হয়ে যেমন পাপ টাপ করতাম, যেমন ফজর ছাড়তাম, জামাত ছাড়তাম, জামাতের সময় শুয়ে থাকতাম, ইত্যাদি বিভিন্ন গুনায় জড়িয়ে থাকতাম, রমজানেও চললো, অথবা রমজান একটু ভালো অবস্থা হলো, কিন্তু রোজার পরে ঈদের পরে আবার পাপের দিকে আমার মন চলে গেল, আর পাপ করতেই থাকলাম। তাহলে বোঝা গেল যে আপনার রোজা দিয়ে তাত্তাকুন হয়নি। গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিংয়ের জন্য যে আল্লাহ রোজা ফরজ করেছেন, এই ট্রেনিংয়ে আপনি পাস করেননি, ফেল। আমাদের ট্রেনিং কোর্স হয় যারা যে সাবজেক্ট আছে ওদের একটা করে ট্রেনিং কোর্স হয়, মাঝে মধ্যে হয়। আমাদের দায়ীদের যে কত ট্রেনিং কোর্স হয়েছে, আমি সৌদি আরবে কত জায়গায় আলহাসাই ট্রেনিং কোর্স আমাদের এককালে হয়েছে, জুবাইলে হয়েছে গিয়েছি, দাম্মামে তো কতগুলি হয়েছে, হাইলে পর্যন্ত ট্রেনিং কোর্সে গিয়েছি, কোথায় কোথায় বিভিন্ন জায়গায় আমাদের দায়ী প্রশিক্ষণ কোর্স হয়েছে, দৌরাত। এইরকমই যারা টেকনোলজির কাজ করে, সায়েন্সের ময়দানে কাজ করে, অথবা কম্পিউটারের যুগে কাজ করছে, কোনো কোম্পানির প্রজেক্টে কাজ করছে, অর্থাৎ বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিং হয়। যারা মেকানিক্যাল কাজ করে তাদের ট্রেনিং কোর্স হয়। ট্রেনিং কোর্সে এই রমজান মাস ট্রেনিং কোর্সে পাশ করলেন কি করলেন না এটা বোঝা যাবে তাত্তাকুনের মাধ্যমে। গুনাহ থেকে বাঁচার মতো যোগ্যতা আপনার মধ্যে রমজান পার হয়েছে না হয়নি। যদি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ রমজানের আগের চাইতে অনেক ভালো অবস্থায় আছি, আমার ফরজ ওয়াজিবে কোনো রকমের ঘাটতি ত্রুটি নেই, আর হারাম নাজায়েজ কাবিরাতে তো মোটেই নেই, আর ইচ্ছা করে অহরহ সাগিরা করছি তাও করি না, তাহলে বলুন আলহামদুলিল্লাহ আপনি এই রমজানের ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন, সাকসেস। আর যদি দেখা যায় যে রমজান পরে আবার ওই রকমই অবস্থা আপনার, তাহলে আপনি এই ট্রেনিংয়ে ফেল। আপনার এই রোজা রমজান কবুল হয়েছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস রয়েছে মর্মে, রোজা যে সার্থক হইল কি হইল না এই সম্পর্কে। একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আর একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে। এই দুটি হাদিস শোনায় যাতে করে রোজাটা আমরা ভালো করি, রোজার কোয়ালিটি ভালো হয়, আমাদের রোজার মতো, সিয়ামের মতো হয়। এবং আল্লাহ পাক রব্বুল রোজার যে দুনিয়া আখিরাতের যেই মাসলেহাতে, যেই রহস্যে রোজাকে ফরজ করেছেন, তাতে আমাদের শ্রম সার্থক হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথা বলা না ছাড়ে, রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বলা ছাড়লো না, রোজা রমজানেও মিথ্যা কথা বলছে, দিনেও বলছে, রাতেও, রমজান পার হয়ে চলে যাচ্ছে, গোটা রমজানে মিথ্যা চলতে আছে তার। মিথ্যা বলা, মিথ্যা লিখা, মিথ্যা রিপোর্ট দেওয়া, মিথ্যা আজকাল মেলা এরকম হয়। আজকাল উন্নত যুগে শুধু জবান দিয়ে মিথ্যা হয় না, কেউ তো জবানে জীবনে মিথ্যা কথা বলে না, কিন্তু রিপোর্টে সব মিথ্যা, ডিউটি বা মিথ্যা, হ্যাঁ, ইন করা, আউট, হ্যাঁ আপনার সব মিথ্যা, কার্ড পাঞ্চ করা সব মিথ্যা, কিন্তু আসলে মাঝখানে ফাঁকিবাজি। হ্যাঁ, তারপরে আপনার মিথ্যা, আরো আপনার যারা ব্যবসা বাণিজ্য আছে মিথ্যা, মাল হচ্ছে চাইনা, বলছেন যে জাপান, হ্যাঁ, অথবা আর পশ্চিমা কোনো দেশ যার মানে আগ্রহ রয়েছে। মিথ্যার শেষ নেই, বহু রকমের মিথ্যা রয়েছে। জবান মিথ্যা না বলে অনেকে চাকরি করতে গিয়ে মিথ্যা, ওভারটাইম লেখাচ্ছে মিথ্যা, ওভারটাইম লেখাচ্ছে মিথ্যা, আসলে করেনি মিথ্যা। আরো যে ডিউটির সময়তে যে 8 ঘন্টা ডিউটির মধ্যে অনেক লোককে দেখা যায়, আর বড় আফসোস লাগে, ওই ডিউটির মধ্যে কিন্তু কোম্পানির কাজটা সারতে পারবে, কিন্তু তার মধ্যে এই গড়িমসি করে এদিক সেদিক করে টাইম পাস করে দিল। তারপরে ওরা এই কাজগুলি কখনো শুরু হইলো, ডিউটি শেষ হওয়ার পরে বলছে, মালিককে বলছে অথবা তার সুপারভাইজারকে বলছে যে বস স্যার এখনো কিছু কাজ বাকি আছে, আর বসও দেখছে যে জরুরি কাজ, সেরে এসো, অসুবিধা নেই, তোমাকে ওভারটাইম দেওয়া যাবে, যাও। অথচ কাজগুলি ডিউটি ফাঁকা, ডিউটিতে করতে পারতো, মিথ্যা নয়। তাহলে রমজান মাসে রোজাও রাখলেন, আর এইরকম আচরণ আপনার চলতে থাকলো, রমজান মাসে রোজাও রাখছেন, আর কাস্টমারকে ধোকা দিচ্ছেন, ভাই লাভ করলাম না,
হালকা হালকা যারা বন্ধু তাদেরকে বেশি ঠকে আজকালকার ব্যবসায়ীরা। হালকা হালকা বন্ধু কেন বললাম, যদি গাঢ় বন্ধু হয় মহব্বত করা অন্তর থেকে তাহলে ঠকতে চাই না, এই জন্য বললাম যে হালকা হালকা বন্ধু। এমনি মুখছি না বন্ধু, আপনি তার সাথে দর কষাকষিও করতে পারছেন না, আর সেই জন্য আপনিও লজ্জা করছেন, আর ও আপনাকে বলছে যে ভাই আপনার কাছে কি লাভ করা যায়, লাভটা করলাম না আপনার কাছে, অথচ লাভ রেখেছে, এই বলে আপনার রুজিটাকে হারাম করে দিলেন আপনি। এই যদি স্বভাব থেকে যায়, এইরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ত্রীর সাথে ধোঁকাবাজি, ঝুটা কথা বলা, মা বাবার সাথে মিথ্যা কথা বলা, ছেলে মেয়ের সাথে মিথ্যা কথা বলা, ছেলে মেয়েকে বলছেন কেউ কল করেছে উঠিয়ে বলে দিয়েছে নেই, ভালো ভালো লোক থেকে শোনা যায়। একবার তো শুনছি যে এক মসজিদের ইমাম ওইরকম করছে, ছেলে উঠিয়ে এনেছে, পাট করে উঠিয়ে এনেছে, তো বলছে যে বলে যে নেই নেই বলে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই রকম যদি চরিত্র হয় তো রমজান রোজা দিয়ে লাভ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়াদা কাউলা যুর, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে, ওয়াল আমাল বিহি, মিথ্যা আচরণ না ছাড়ে, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই, দরকার নেই, আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, সে পানাহার ছাড়ুক বা নাই ছাড়ুক, অর্থাৎ রোজার দিনে সে পানাহার করুক অথবা পানাহার ছেড়ে দিয়ে রোজা রাখুক, এই রোজার আল্লাহ ধার ধারেন না, এই রোজা আল্লাহ কবুল করেন না। তাহলে চিন্তা করুন, এতে রোজা পুরোপুরি ভঙ্গ না হইলেও রোজা কোনো কাজের থাকে না। এই রোজা দিয়ে জান্নাত পাওয়া যায় না, এই রোজা দিয়ে আল্লাহকে রাজি করা যায় না। খুব বেশি কতটা মিথ্যা বলেও রোজা রাখছে যারা পানাহার থেকে, এবং রোজা ভঙ্গকারী যে 7টি বিষয় রয়েছে এগুলো থেকে বেঁচে থাকলো, তাহলে তার রোজার ফরজটা হয়তো আদায় হবে। মানে আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করে যে তুই রোজা রাখিসনি কেন, এটা হবে না, কিন্তু রোজার নেকি আল্লাহ বলবেন জিরো জিরো। কারণ তোর রোজাতে মিথ্যা ছিল, তোর রোজাতে গীবত পরনিন্দা ছিল, তোর রোজাতে মিথ্যা বা তোহমত ছিল, তোর রোজাতে অশ্লীলতা ফাহিশা কথা কাজ ছিল, ফাহিশা দেখাচ্ছে, তোর রোজাতে গান বাজনা ছিল, তোর রোজাতে চেঁচামেচি ছিল, তোর রোজাতে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ ছিল। সুতরাং এই রোজা ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই এরকম রোজার। মুসনাদ আহমদের হাদিসটা আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সায়মিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশু, অনেক রোজাদার এমন হবে বা এমন আছে, দুনিয়াতে এমন আছে, আর হাসরের মাঠে আল্লাহর সামনে রোজা নিয়ে হাজির হবে, কিন্তু লাইসা মিন সিয়ামিহি, তার রোজা থেকে সে কিছুই পায় না, ইল্লাল জুউ ওয়াল আতাশু, খিদা এবং পিপাসা ছাড়া। সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত হলো, ক্ষুধাটাই হলো তার রোজার সার, আর পিপাসিত হলো, এই পিপাসাটাই হচ্ছে তার রোজার সার, আর কোনো সার নেই এ রোজা থেকে, রোজা তার অসার। তাহলে এইরকম যদি রোজা হয় তাহলে রোজা কোনো কাজে আসবে না। রোজা ফরজ করার বড়ই আল্লাহ পাকের পক্ষ থেকে রহস্য রয়েছে, হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে। সুতরাং রোজা যেন কাজের মতো রোজা হয়, এইটাই বলার উদ্দেশ্য ছিল আমার এই আলোচনাতে। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, রোজা রমজান মাসের রোজা ফরজ, আর অন্য কোনো সময় রোজা আল্লাহ ফরজ করেননি। বাকি সারা বছর রোজা সুন্নত মুস্তাহাব, রাখলে নেকি, না হলে নেকি নয়। আপনার নেকি কমলো কিন্তু গুনাহ হবে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবাই কেরামরা যখন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের রোজা ছাড়া আর কোনো রোজা আছে? লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো রোজা ফরজ নেই, তবে যদি নফল রোজা রাখো সেটা আলাদা কথা। কিন্তু এই রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। রমজানের রোজা যদি আদায় না করে, অস্বীকার করে, অথবা অনেকে অবহেলা, এমন অবহেলা যে বিদ্রুপ ভাব, কি পেয়েছিস রোজা রেখে তুই। আমার দেশে এরকম বদস্বভাবে কিছু মুসলমান আছে। হ্যাঁ, তারপরে আর একটা ভাষা আছে যেটা আমরা এরকম মূর্খ লোকদের কাছ থেকে বলতে শুনেছি, যে আমার বাড়িতে খেতে নাই, যে আমি না খেয়ে থাকবো রোজা রাখবো, তোর বাড়িতে খেতে নেই তুই রোজা রাখ, আমার বাড়িতে খাবার অভাব আছে এই যে রোজা রাখবো। এই কথাটা ইমান ভঙ্গকারী কথা, কুফরি কথা। আমাদের লোক মোটা খায়, মোটা বুঝে, তার ইসলাম গেল না থাকলেও সব বুঝতে চায় না, এতে ইসলাম শেষ, এটা মুসলিম কাফের মতো হয়ে গেলেন আপনি। সুতরাং সাবধান, আল্লাহর দিন নিয়ে কখনো রহস্য করা, মজাক করা, বিদ্রুপ করা
হেউ মনে করা, তুচ্ছ মনে করা, এগুলো হচ্ছে কুফরি কাজ। খবরদার এগুলো যেন না থাকে। শ্রদ্ধার সাথে, এহতেরামের সাথে, মহব্বতের সাথে এবং এই সেন্স নিয়ে, অনুভূতি নিয়ে যে আল্লাহ পাক আমার এটা ফরজ করেছেন, এটা আমার ফরজ দায়িত্ব এবং এতে আমার সার্বিক কল্যাণ রয়েছে, দুনিয়া আখিরাতের মঙ্গল রয়েছে। আল্লাহ পাক আমার মঙ্গলই চেয়েছেন রোজার মাধ্যমে, এই খিদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হাসিল হবে এবং দুনিয়া আখিরাতের আমার বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারবো ইত্যাদি। আল্লাহ পাক রমজান মাসের কথা উল্লেখ করে আগের আয়াতগুলিতে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই অংশটুকুতে রমজান মাসের ফজিলতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কোরআনে কারীমের কথা কিন্তু ইশারা ইঙ্গিত। যারা সূক্ষ্ম দৃষ্টি রাখে, গভীরভাবে তাফসীর পড়ে অথবা গভীরভাবে চিন্তা করে, তাদাব্বুরে কোরআন যেটাকে বলা হচ্ছে, আফা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আল্লাহ দুটি আয়াতে বলেছেন। কোরআন সম্পর্কে তারা গভীরভাবে চিন্তা করে না। গভীরভাবে চিন্তা করা মানে এই নয় যে কোরআন গবেষণা করে আপনি সায়েন্স বের করবেন, আপনি বৈজ্ঞানিক হবেন, এটা আসলে বুঝাই না। এক শ্রেণীর লোকেরা ভুল বুঝে। কোরআনের গভীরে ঢুকে যাওয়া মানে কোরআন থেকে জীবন গড়া পুরোপুরি এবং প্রত্যেকটি কথাকে বুঝে উপলব্ধি করে সেটার বাস্তবায়ন প্র্যাকটিক্যাল করার চেষ্টা করা, এটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। আল্লাহ পাক কোরআন গভীরভাবে পড়তে বলেছেন। শুধু কোরআনে কারীমের অক্ষরের জ্ঞান আর তেলাওয়াত করা নয়, আর নেকি পাওয়ার নয় যে 10 নেকি করে এক এক অক্ষরে ফেললাম, আর কোরআনে কারীমের শুধু তর্জমাটা শুনে নিলেন, পড়ে নিলেন, এইটাই কোরআন জানা নয়, আর কোরআনে কারীমের কোনো রকম হালকা টেনে টেনে কিছু অর্থ বুঝেন সেটাও নয়, বরং কোরআনে কারীম সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। তো আল্লাহ পাক বলছেন রমজান এমন একটি মাস যেই মাসে কি করা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে। তর্জমা হয়ে গেল, তাফসীর ব্যাখ্যা হয়ে গেল যে রমজান মাসে কি হয়েছে, কোরআনটা কখন নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে। কিন্তু এর গভীরতাতে যাওয়া হচ্ছে যে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে এই কোরআন দিয়ে কি করেছেন। আমার মতো আপনার মতো কোটি কোটি মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়েছেন। কি দিয়ে? কোরআন দিয়ে। এই আল্লাহর দয়াটা মানব জাতির উপর, আদম সন্তানের উপর কখন হয়েছে? কখন হয়েছে? রমজান মাসে হয়েছে। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিলেন জমিনের দিকে, আর দেখলেন যে মানুষ সমস্ত কুফরিতে, পাপে, অন্ধকারে ডুবে আছে, পাপাচারের অন্ধকারে ডুবে আছে। এই মর্মে একটি হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদি, আল্লাহ পাক দৃষ্টিপাত করলেন জমিনবাসীর দিকে। জমিনবাসী কারা? মানুষ আর জিন বোঝানো হয়েছে এখানে। মানুষ জিনের দিকে আল্লাহ নজর দিলেন, দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, আর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন আরব, আজম, আরব ও অনারব, সারা বিশ্বের আদম সন্তানকে দেখে যে হাইরে সকলে কুফরিতে, শিরকে আর পাপে আর হানাহানি, খুন করায় আর ব্যভিচারে আর অশ্লীলতায়, সমস্ত পাপে জড়িয়ে গেছে, পাপে ডুবে আছে। ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম, আরব অনারব সকলের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন যে এই দৃশ্য, এই অবস্থা। ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, অল্প হাতে গোনা কয়েকজন আহলে কিতাব, মুসা আলাইহিস সালামের খাঁটি অনুসারী, আজকালকার মতো ভেজাল এগুলো নাই, হ্যাঁ, যারা ধর্মকে বিকৃত করেছে মুসা আলাইহিস সালামের ধর্মের নামে, ঈসা আলাইহিস সালামের ধর্মের নামে তৃতীয়বাদের শিরক কুফরি করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, এইরকম কাফেরগুলো নয়, বরং যারা সঠিক ঈসা আলাইহিস সালাম অনুসারী ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মনে করতো, আল্লাহর রসুল মনে করতো, এবং ঈসা আলাইহিস সালামের মাকে সতী সাধ্যী মনে করতো, হ্যাঁ, তাদেরকে মাবুদ বানায়নি। যারা যারা তৌহিদের ওপর ছিল, তারা ছিল কোথায়? ফিসসাওয়ামে, ফিসসাওয়ামে, তারা তাদের উপাসনালয়ে, ওয়াল আদইরাতে, আর তারা তাদের যেসব চার্চ ছিল, গির্জা ছিল, সেগুলিতে যারা, অথবা সংসার ত্যাগী বনে জঙ্গলে তারা ইবাদত বন্দি করছে, মানুষের পাপাচার দেখে তারা বনে জঙ্গলে চলে গেছে, ওই রকম লোকগুলিকে কিছু আল্লাহ দেখলেন যে এগুলি আল্লাহর সন্তুষ্টির কাজে, মানে তৌহিদের ওপর আছে, আল্লাহর ইবাদত বন্দিগির ওপর আছে। মাত্র হাতে গোনা কিছু লোক, সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকলের আল্লাহ নারাজ হয়ে গেলেন। তারপরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে তার 40 বছর বয়সে রেসালাত নবুয়ত দিয়ে সম্মানিত করলেন। কোরআন নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে কোরআন শুরু হয়েছিল নাযিল হওয়া হীরা পাহাড়ের গুহায়, সেটা ছিল রমজান মাস।
রমজান মাসের কোন তারিখ ছিল এই নিয়ে বড় দ্বিমত রয়েছে। কেউ বলেছেন 27শে রমজান ছিল, একটি উক্তি। কেউ বলেছেন অন্য কোনো দিন 21শে রমজান ছিল, কেউ বলেছেন 17 রমজান ছিল। নানা মত রয়েছে, সেগুলি দেখার বিষয়ে যেই দিনে হোক। এক কথায় রমজান মাসে প্রথম আল কোরআনের লাইট পড়েছে বিশ্বের ওপর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হওয়া শুরু হয়েছে এবং তাতে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী আসা শুরু এখন দ্বিতীয় পর্বে আইয়ুহাল মুদ্দাসির, সূরা মুদ্দাসির। এভাবে তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজিল হয়েছে। যে মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের মাধ্যমে বলেন আমিও হিন্দুরই সন্তান থাকতাম, আর না হলে আর কোনো কাফের মুশরিকের সন্তান থাকতাম না যদি কোরআন নাজিল না হইতো। আপনার কথা বললে আপনার রাগ হইতে পারে, আমি নিজের কথা বললাম, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান তারা কি অবস্থায় ছিলেন? যদি কোরআন নাজিল না হইতো, নবীও জানতেন না, আর নবী না জানলে কি শিখাইতেন তিনি? তাই আল্লাহ কোরআন একটি আয়াতে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, তুমিও জানতে না যে কিতাব বা কি জিনিস, আর ঈমান ইসলাম বা কি জিনিস, তুমিও জানতে না। সুবহানাল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রত ছিলেন, খুব পেরেশান থাকতেন, আর খুব অসন্তুষ্ট থাকতেন এই দৃশ্যের ওপর যে 360টি মূর্তি কাবার চারিদিকে রেখে পূজা হচ্ছে। আর ছোট থেকে প্রাকৃতিকভাবে এই মূর্তি পূজা, প্রতিমা পূজা, হাতে গোড়ছাড় পূজা করছে, এসবের ঘৃণা তো ছিল, কিন্তু দিশে হারা। এটা ভুল, তাহলে ঠিকটা কি, ঠিকটা জানা ছিল না, এটাকে দিশে হারা বলা হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা দোহাতে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আল্লাহ তোমাকে দিশে হারা ফেলেন। দিশে হারা, যে আল্লাহ যাবো কোন দিকে, এই সব তো মাবুদ নয়, এই সব তো উপাস্য নয়, এই মূর্তি পূজা তো ধর্ম না, আল্লাহকে পাওয়ার রাস্তা নয়, তো আল্লাহকে পাবো কি করে? আল্লাহ সম্পর্কে শুনছি আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহকে পাবো কোন তরিকায়? ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ তোমাকে দিশে হারা ফেলেন। ফাহাদা, অতঃপর তিনি তোমাকে রাস্তা দেখাইলেন। তোমাকে কি করলেন? রাস্তা দেখিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। শাহরু রমাদান, এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন। আবু বকর, উমরের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা খুলেছেন। সকল মুমিন মুসলিমের জন্য, মুমিন মুমিনাতের জন্য আল্লাহ পাক রাস্তা খুলেছেন। তার রমজানের কত বড় ফজিলত, যে রমজান কত যে রহমতের মাস, যে রহমতের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহ পাক যেন হেদায়েতের উপর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। রমজান মাসের অনেক ফজিলতের হাদিস রয়েছে যেগুলি জানা আছে। রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয়, আকাশের দরজা খোলা হয়। ফতিহাত আবওয়াবুল জান্নাতে ফতিহাত আবওয়াবুস সামাই, বুখারী মুসলিম হাদিস রয়েছে। আকাশের দরজা খোলা হয় মানে রহমতের দরজা খোলা হয়। জান্নাতের দরজা খোলা হয়, জান্নাতে যাওয়া বান্দাদের জন্য সহজ হয়ে যায়। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে পাপের রাস্তা সংকুচিত হয়ে যায়। ও সুফেদাতি শায়াতিন বা সুলসিলাতি শায়াতিন, বিভিন্ন ভাষা দিয়ে রয়েছে। শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয় যাতে করে শয়তান, জিন শয়তান আর বেশি বিভ্রান্ত না করতে পারে। একটা মাস অন্তত জিন শয়তানের অনিষ্ট থেকে, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণ থেকে আদম সন্তানকে বাঁচানো সম্ভব হয়। এতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দোবস্ত করেছেন আমাদের সৎ জীবন যাপনের জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। তারপরেও যদি শয়তান যে চাকা ঘুরিয়ে দিয়েছে তাতেই যদি ঘুরতে থাকি, রমজান গোটা চলে গেল, তারপরে শয়তান যে ঘুরিয়ে দিয়ে চলে গেছে 11 মাস, ওতেই ঘুরতে আছেন পাপের, আপনি পাপের চাকায়, তাহলে কোনোদিন আপনি নাজাত পাবেন না। আল্লাহর ওয়াস্তে এখনও নিজের কথা চিন্তা করুন, আত্মপর্যালোচনা করুন, নিজের হিসাব নিজে কষুন, এবং অতীতে যা হয়েছে আল্লাহ পাক সব মাফ করবেন যদি আপনার অন্তরে খুলুসিয়াত থাকে এবং তওবা করেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করেছো, অনেক পাপ হয়ে গেছে, নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে এই এত বড় আমি খুন করেছি, আল্লাহ কি মাফ করতে পারেন? আমি কবরে মাজারে সিজদা করেছি, আল্লাহ কি মাফ করবেন? আমি ব্যভিচার করেছি, আল্লাহ কি মাফ করবেন? আমি সুদ খেয়েছি, আল্লাহ কি মাফ করবেন? আমি চুরি ডাকাতি করেছি, আল্লাহ কি মাফ করবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বেঁচে থাকতে মওত আসার আগে তওবা যদি করতে পারো, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। আবু জাহালের সমকক্ষ সমতুল্যই জাহিলিয়াতের যুগে ওমর ছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমারাইন, আল্লাহ দুই উমারের এক উমারকে হেদায়েত করে দাও। দুই উমার বলতে কাকে বুঝিয়েছিলেন? এক হচ্ছে উমর বিন খাত্তাব, আর জাঁদেরের মানুষ, বীর পুরুষ, আর আমর নাম ছিল আবু জাহালের। আবু জাহালের নাম কি ছিল? আমর। আল্লাহ দুই উমারের যেই উমার তোমার কাছে বেশি প্রিয়, আল্লাহ মাহাদে আহাব্বাল উমারাইন ইলাইক, দুই উমারের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি হেদায়েত করে দাও। একটা তো আমাকে দাও, একটা সাহসী, একটা বাহাদুর তো আমাকে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুল হলো। যেই ব্যক্তি দুশমন, রাসূলুল্লাহ কট্টর দুশমন, সেই ব্যক্তি বনের বাড়ি এসে তার অবস্থা পরিবর্তন হয়েছে, যে কিসা বলতে চাইছে না আমি। আর তারপরে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়ায়, তো কোথায় আছে ওকে দেখবো, কোথায় আছে ওকে মারবো, সুবহানাল্লাহ, সে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন, আমি ইসলাম কবুল করার জন্য এসেছি, আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব কমজোর সাহাবী ছিলেন, বলছেন যে অতদিন পর্যন্ত আমরা লাঞ্ছিত অপদস্থ ছিলাম মক্কায়, যতদিন পর্যন্ত উমার কি হয়নি, মুসলিম হয়নি। উমারের ইসলাম গ্রহণের পরে আমরা সম্মানিত হয়েছি, মাথা চেড়ে কথা বলতে পেরেছি, প্রকাশ্যে আমরা ইবাদতবন্দি করতে পেরেছি, প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে পেরেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন, এবং রমজানের ফজিলত হাসিল করে দুনিয়া আখিরাতকে সুন্দর করে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আরও অনেক আলোচনার প্রয়োজন রয়েছে, আলোচনার শেষ নেই। আমাদের এই রমজানের আগে কয়েকটা আলোচনার দাম্মামে আছে, তার মধ্যে মঙ্গলবারের দিনে আমাদের গিজা যে নেস্টুর পাশে যে বড় জামে মসজিদ আছে সেখানে আলোচনা আছে। আর তারপরে বুধবারে আমাদের শেখ ইজাজ ভাইদের আবদুল্লাহ ফয়েদ আলোচনা আছে, তাই না? বুধবারে আলোচনা আবদুল্লাহ ফয়েদ, যারা আবদুল্লাহ ফয়েদ যেতে পারবেন। আর বৃহস্পতিবারে আলোচনা রয়েছে আমাদের ইসলামিক সেন্টারে, শুক্রবার আমাদের ইসলামিক সেন্টারে আলোচনা রয়েছে, সারাদিন জুমার পরে রয়েছে, এশা পরে রয়েছে। বিশেষ করে এই আলোচনাগুলিতে আসলে আশা করি রমজান সম্পর্কে আলোচনা হবে। বিশেষ করে মঙ্গলবারে আমার আলোচনা রমজান সম্পর্কে রয়েছে। আর যারা রাকা খোবারের আশেপাশে আছেন, অনেকে হইতে পারেন যে ওখান থেকে এসছেন, তো খোবার রাকাতেও বুধবারে আলোচনা হয়, সেখানেও বিষয়বস্তু রমজান এবং রোজা সিয়াম সম্পর্কে রয়েছে। বোনদের জন্য সুযোগ সুবিধা রয়েছে মঙ্গলবারে আপনার ওই গিজা যে জামে মসজিদে, সেখানে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আছেন তারা ওখানে আসার চেষ্টা করবেন, এবং রোজা রমজানের মাসলা মাসাইল এবং হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নত বিদাত জেনে নেবেন। রোজা সম্পর্কে যদি সহি না জেনে আপনি বিদাত দিয়ে শুরু করেন তো রোজা কবুল হবে না, সুতরাং আপনাকে তার আগে জেনে নিতে। আমাদের দেশের অধিকাংশ লোকেরা রোজা শুরু করে নিয়ত পড়ে, সুতরাং এই বিষয়গুলি জানতে হবে যে নিয়ত পড়া আছে না নিয়ত করা আছে। যেটা আছে সেটা করবেন, আর যেটা নেই রসুলের রোজায়, সাহাবায়ে কেরামের রোজা, সেটা করবেন না। না নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় যদি রোজা হয় তো রোজা কবুল হবে না। আর সময় শেষ হয়ে গেছে, সুতরাং আর বেশি বাড়াবো না, এতে আমি শেষ করতে চেয়েছি। সুতরাং যথাসময়ে 10টা বেজে গেছে, প্রায় 9টার দিকে, 9:05 শুরু করেছি, এখানে আমার আলোচনা শেষ করলাম। বাকি আলোচনাগুলি যারা শুনতে চাইবে রোজা রমজান সম্পর্কে, যেমন বললাম যে আবদুল্লাহ ফয়েদ দাওয়া সেন্টার রয়েছে, রাকা সেন্টার রয়েছে, আমাদের ইসলামী সেন্টার সিকোতে রয়েছে, এই আলোচনাগুলিতে আপনারা হাজির হবেন। পরিবারের জন্য আমাদের সুযোগ সুবিধা বৃহস্পতিবার রাতে রয়েছে, শুক্রবার এশা পরেও রয়েছে, সুতরাং পরিবার নিয়ে আপনারা সেখানে আসার চেষ্টা করেন। আর এগুলো সাপ্তাহিক আলোচনা, আমাদের মাসিক আলোচনা নয়, সাপ্তাহিক আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন জানার তৌফিক দান করেন, দিন মেনে চলার তৌফিক দান করেন, রোজা রমজান দিয়ে আমাদেরকে দুনিয়া আখিরাতে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতি রমজান পাওয়ার তৌফিক দান করেন, রমজানের সিয়াম কিয়ামের আল্লাহ পাক তৌফিক দান করেন, বাকি সমস্ত নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন, তার রসুলের হক আদায় করার তৌফিক দান করেন, তার ইবাদতের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে গণ্য করেন, এবং জান্নাতীদের খাতায় আমাদের যেন নাম লিখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে সুখে রাখেন, আমাদের ধন সম্পদে আল্লাহ রিজিকে বরকত দান করেন, ছেলে মেয়েকে আল্লাহ পাক নেক বানাবার, নামাজি বানাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক দুনিয়ার যত বালা মুসিবত রয়েছে, বিপদ আপদ, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি, আল্লাহ
আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রমজান পাওয়ার আমাদের তৌফিক দান করো। রমজানে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রমজানে আমাদেরকে জান্নাতি বানিয়ে দাও এবং রমজানের পরে যতদিন আমরা থাকবো আল্লাহ জান্নাতের পথে আমাদের চলার যেন তৌফিক দান করো, আর জাহান্নামের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।